এক আল্লাহর বান্দা, হিন্দু বান্দা, ওই বান্দা মূর্তিকে ডাকতেছে জিকির করে শুইয়া শুইয়া, যুগ যুগ ধরে অসুস্থ। এই বান্দা হাঁটতে পারে না, চলতে পারে না, অথচ মূর্তিকে ডাকে। সনাম, মূর্তির আরবিতে বলা হয় সনাম। মূর্তিকে ডাকে সনাম, 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 সনাম ডাকতেছে। ডাকতে 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 হঠাৎ করে আমার মাওলা পাকের জাত ও সিফাতের নাম বের হয়ে গেল সমাদ। সমাদ নামটা যখন ওর জবান থেকে কেমন যেন বের হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া আবদি, এ বান্দা তুই আমারে ডাকু কে? হঠাৎ করে লাফ দিয়া উঠছে, কই কিসের আওয়াজ, কিসের আওয়াজ? দুনিয়ার কোন মানুষ যদি আওয়াজ দিত তাহলে হয়তো সামনের দিকে আওয়াজ আসতো, না হয় পিছনে, না হয় ডাইনে, না হয় বামে, কিন্তু এখন তো দেখি চারপাশ দিয়ে কেমন যেন আওয়াজ। লাব্বাইক ইয়া আবদি বলে আমাকে কে ডাকলো? কে আমাকে ডাকলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমি তো তোর সেই রব, যে রবকে এতদিন পর্যন্ত তুই ডাকো নাই, এতদিন পর্যন্ত তো তুই আমাকে মনেও করলি না, এতদিন পর্যন্ত তো তুই আমাকে স্মরণও করলি না। বান্দা তুই আমাকে ইচ্ছা করে তো ডাকলি না, তুই হঠাৎ করে তোর জবান ফসকে যাইয়া আমি আল্লাহ পাকের নাম সমাদ বের হয়ে গেছে। এজন্য বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ তাআলা তোর এই মায়ার ডাক শুনিয়া আমি আল্লাহ তাআলাও তোর ডাকে সাড়া দিলাম। লাব্বাইক ইয়া আবদি, এ বান্দা আমি হাজির, বল তোর কোনো অভিযোগ আছে কিনা, বল তোর কি লাগবে আমি আল্লাহকে বল। তুই ঋণগ্রস্ত আছো আমি আল্লাহকে বল, তুই পাপী বল আমি আল্লাহকে বল। ওই বান্দা এখন চিন্তা করে, এই মূর্তিগুলোরে আমি কত বছর ধরে ধরে ডাকলাম, কিন্তু এই মূর্তিগুলো আমাকে তো কোনো সাড়া দিল না, আমাকে কোনো উপকার করলো না, কোনো কথাই তো বললো না। এত খাবার দিই, এত খাইলো না, খাবে কি? একেই তো আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি, আমি তৈরি করে আমি আবার একে বোকার মতো ডাকলাম। তোদেরকে আমার দরকার নাই। এখন এই বুড়া মানুষটা লাফ দিয়ে উঠছে, উঠিয়া এই মূর্তির উপরে লাথি মারিয়া মূর্তিগুলো ভাঙ্গিয়া এই বান্দা দৌড় দিছে। এখন শরীরের মধ্যে মালিক শক্তি দিয়া দিছে। আল্লাহ তাআলা বান্দাকে তার শরীরের মধ্যে শক্তি দিয়া দিছে, তাকে আল্লাহ তাআলা সহি বুঝ দিয়া দিছে। এই বান্দা এখন দৌড়ায় আর আল্লাহকে খুঁজতে থাকে, আল্লাহকে খুঁজতে থাকে। এই বান্দা এখন বলে, ও মালিক আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ আমি বুঝি নাই রে মালিক, আমি আমার মালিক রে চিনতে পারি নাই। আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে দূরে সরাইয়া দিও না রে আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নেই রে মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। এই বান্দা এখন আল্লাহকে ডাকে, ও আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমাকে হেফাজত করো। এই বান্দাকে যদি আমি আল্লাহ তাআলা মাফ করতে পারি, তোর মতো মুসলমান বান্দাটারে আমি মাফ করতে কি লাগবে? তুই আমি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিবি। তুই যখন চোখের পানি ফেলাবি, চোখের পানি ফেলাইতে থাকবি, চোখের পানি পড়তে পড়তে তোর নাকের ডগার কাছে আসার আগে আগে আমি আল্লাহ তোর 70 বছর জমানো গুনাহগুলো আমি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি
तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर।